এক ছিল মিস্টার মিয়াও, খুবই গোলগাল আর মোলায়েম পশমের এক বিশাল বিড়াল। তিনি কোনো সাধারণ বিড়াল ছিলেন না, তিনি চালাতেন ফিশ ফিয়েস্টা নামে শহরের সেরা মাছের দোকান। মিয়াওয়ের ব্যবসায়িক বুদ্ধি ছিল দারুণ। প্রতিদিন সকালে তার দোকান তাজা রুই, কাতলা আর চিংড়িতে ভরে যেত। তিনি নিজেই কাউন্টারে বসতেন, গোঁফ নেড়ে গ্রাহকদের সাথে কথা বলতেন। আর কোনো মাছ লাগবে ম্যাডাম? তার মিহি গলার স্বর শুনে ক্রেতারা খুশি হতেন। তার প্রধান মন্ত্র ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা ও সেরা মান। পাশের দোকানদাররা প্রথমে তাকে দেখে হাসত, কিন্তু মিয়াওয়ের আয় যখন বাড়তে লাগল, তারা বুঝতে পারল এই মোটা তাজা বিড়ালটা একটা সত্যিকারের বাঘের মতো ব্যবসায়ী। মিয়াও এখন এলাকার সবচেয়ে ধনী এবং সম্মানিত ব্যবসায়ী। এক গভীর জঙ্গলে এক লোভী সাপ বাস করত। তার খুব খিদে পেয়েছিল। সে দেখল একটা ডোবার ধারে বসে আছে এক মোটা সোটা ব্যাঙ। সাপটি ফোঁস করে এগিয়ে গিয়ে ব্যাঙটিকে বলল, আজ তোকে আমি খাব। ব্যাঙটি একটুও না ঘাবড়ে বলল, তাড়াহুড়ো কেন করছো বন্ধু? আমাকে খাওয়ার আগে একটা জিনিস দেখবে চলো, আমি জলের নিচে কি লুকিয়ে রেখেছি। লোভী সাপটি সরল বিশ্বাসে ব্যাঙের পিছু নিল। যেই সাপটি জলে নামল, ব্যাঙটি সুযোগ বুঝে সাঁতার কেটে গভীর জলের দিকে চলে গেল। সাপটি সাঁতার কাটতে পারলেও দ্রুত ক্লান্ত হয়ে গেল, আর ব্যাঙটিকে ধরতে পারল না। শিখলাম, বুদ্ধি দিয়ে অনেক বড় বিপদও এড়ানো যায়। এক বৃষ্টি ভেজা বিকেলে রাস্তার ধারে বসেছিল এক ছোট্ট বিড়াল। চারপাশে মানুষ দৌড়াচ্ছিল, কিন্তু কেউ থামেনি তার দিকে তাকাতে। হঠাৎ এক বৃদ্ধ লোক তার ছেঁড়া ছাতাটা বিড়ালের মাথার ওপর ধরে দাঁড়াল। বৃষ্টির ফোঁটা বিড়ালটাকে ছুঁতে পারল না। বিড়ালটা অবাক চোখে তাকাল লোকটার দিকে। লোকটা কিছু বলল না, শুধু হালকা হাসল। বৃষ্টি থেমে গেলে লোকটা চলে গেল, কিন্তু বিড়ালটা রয়ে গেল একটা উষ্ণ অনুভূতি নিয়ে। সেই দিন থেকে বৃষ্টি দেখলেই বিড়ালটা আর ভয় পায় না, কারণ সে জেনে গেছে নীরব ভালোবাসাও সবচেয়ে গভীর হয়।